নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর কেন তার জানাজার নামাজ পড়ানো হয়নি, আর তখন রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ রোজা পালন করেনি? ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রীকে হারিয়ে কতটা ভেঙে পড়েছিলেন তা কল্পনা করাও কঠিন। কিন্তু আরো আশ্চর্যজনক হলো তার জানাজার নামাজ পড়ানো হয়নি এবং রমজানের মতো পবিত্র মাসে কেন কেউ রোজা রাখেনি। এই ঘটনাগুলি ইসলামী ইতিহাসে একটি গভীর রহস্যের জন্ম দেয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি। কিন্তু আপনারা কি জানেন কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি? মূলত এটা এই কারণে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তখন 5 ওয়াক্ত সালাত সহ জানাজার সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেদিন কেউ রোজা রাখেনি, কেননা তখন রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন। সামান্য কিছু দিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপজ্জনক হয়ে পড়েন। এ কারণেই এ বছরকে কষ্টের বছর বলা হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা ও রোজা সংক্রান্ত ঘটনাগুলি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনাগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা শিখতে পারি যে ইসলাম একটি মানবিক ধর্ম এবং এটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন বিধান দিয়েছে। আমরা এছাড়াও শিখতে পারি যে ইসলামে শোক পালন করা এবং মৃত্যুবরণকারীর প্রতি সম্মান প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।